আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, আমার পিছনে যে ভিউটি দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশের অন্যতম একটি পর্যটক নগরী কুয়াকাটা সমুদ্র সৈকত। তো আজকে এই কুয়াকাটা সমুদ্র সৈকত নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। এখন আপনাদেরকে দেখাবো কুয়াকাটা সমুদ্র সৈকতের কিছু সুন্দর দৃশ্য। তো চলুন দেখা যাক। প্রথমেই দেখা যাক এই যে নদীর পাড়ে জাল দিয়ে কি যেন ধরছে। তো আমরা হাঁটতে হাঁটতে কাছে গেলাম যে কি ধরছে তা দেখার জন্য। তখন আমরা কাছে গেলাম, গিয়ে দেখলাম জাল থেকে তারা কি যেন বের করছে। যখন পানিতে ছাড়ার পরে দেখলাম কিছু ময়লা আছে সাথে, আর ময়লার মধ্যে একটা চিংড়ি আছে, চিংড়ির পোনা। তারা মূলত এখানে চিংড়ির পোনা ধরে, আর চিংড়ির পোনাগুলো এত সূক্ষ্ম যে আমরা বুঝতেই পারি না যে এগুলো চিংড়ির পোনা। দেখে মনে হয়েছে ছোট কোনো ময়লা বা কোনো একটি সুতার, মানে ছোট্ট একটা চুল পরিমাণের মতন, মানে চুলের মতন। মানে মোবাইলে এত চেষ্টা করলাম মানে আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু দেখানোর মতন কোনো পরিস্থিতি পাই নাই। তো এগুলো হলো চিংড়ি মাছের পোনা। তারপর হাঁটতে হাঁটতে যখন কিছুক্ষণ সামনে গেলাম, চোখে পড়ল এই যে ছোট ছোট নৌকা। এই ছোট নৌকা দিয়ে তারা সাগরের গভীরে চলে যায় এবং গিয়ে ওইখান থেকে তারা মাছ ধরে নিয়ে আসে। খুবই আশ্চর্য লাগলো যে এত ছোট ট্রলার নিয়ে তারা কিভাবে সাগরের গভীরে চলে যায়। তো এখানে আসলাম, সাগরের পাড়টা অনেক ভালো লাগলো, কিন্তু পরিবেশটা দেখে তেমন বেশি একটা ভালো লাগে নাই। তো আমরা শুনছি যে কুয়াকাটাকে নাকি বলা হয় সমুদ্র কন্যা, কিন্তু কুয়াকাটা এসে মনে হলো এটা সমুদ্র কন্যা হলেও এটা মনে হয় আপন কন্যা না, সৎ কন্যা। কারণ আপন কন্যা আর সৎ কন্যার মধ্যে যে পার্থক্য, আমরা কুয়াকাটা এসে এরকমই মনে হয়েছিল। কুয়াকাটার যে সাগরের পাড়ে যে ভিউগুলো একেবারে মনে করেন অপরিচ্ছন্ন, পাশের জঙ্গল, তারপরে ভালো কোনো হোটেল, ভালো কোনো রেস্টুরেন্ট, মানে কোনো কিছুই যেমন পাওয়া গেল না। কক্সবাজারে গিয়ে যে একটা ফিল পাওয়া গিয়েছিল, কিন্তু কুয়াকাটাতে তেমন বেশি একটা ভালো লাগে নাই। তার চেয়ে কক্সবাজার অনেক বেস্ট ছিল। আমি কুয়াকাটা যাওয়ার আগে অনেকের কাছে শুনছি যে যারা একবার কক্সবাজার গেছে তারা যদি কুয়াকাটা যায় তাহলে তাদের কাছে পছন্দ হবে না, কিন্তু যারা কখনো কক্সবাজার যায় নাই তাদের কাছে কুয়াকাটাটাই সুন্দর লাগে। কিন্তু একবার যদি সে কক্সবাজার যায়, সে দ্বিতীয়বার আর কুয়াকাটার নাম মুখে আনবে না। তো সত্যি সেদিন কুয়াকাটা গিয়ে সেই জিনিসটা ফিল করতে পারছি। তারপরেও আমরা যেহেতু অনেক বন্ধু গিয়েছিলাম, তাই আমাদের আনন্দের কোনো দিক দিয়ে কমতে হয় নাই। তো এখানে সাগরের ঢেউয়ে কিছুক্ষণ গোসল করলাম, অনেক আনন্দ উপভোগ করলাম আমরা আমাদের ফ্রেন্ডসদের নিয়ে। তো আমরা ঢাকা থেকে প্রথমে লঞ্চ দিয়ে বরিশাল গিয়েছিলাম, তারপর বরিশাল থেকে বাসে করে কুয়াকাটা সমুদ্র সৈকত চলে গিয়েছিলাম। যাতায়াতের দিক দিয়ে সব দিকে সুবিধা হয়েছে। সর্বোপরি আমাদের ট্যুরটি অনেক ভালোই ছিল। তারপর ওইখান থেকে চলে গেলাম নৌকা দিয়ে ফাতরার চর, মানে সুন্দরবনেরই একটি অংশ, ছোটোখাটো, মানে মিনি সুন্দরবনও বলা যায়। তার ভিউটা মানে সেম সুন্দরবনেই, কিন্তু এটা সান্ত্বনা মাত্র। ওইখানে গেলে আপনার কুয়াকাটা সমুদ্র সৈকত গেলে ওইখান থেকে তারা ডাকবে, চলেন সুন্দরবন থেকে ঘুরে আসি। সুন্দরবন বলে তারা এখান থেকে পর্যটককে আকর্ষণ করে, কিন্তু আসলে আমাদেরকে যেখানে নিয়ে গেছিলো এটা মূলত সুন্দরবন না, কিন্তু এটা সুন্দরবনের মতোই, তাই তারা এটাকে সুন্দরবন বলে চালিয়ে দেয়। এই ছিল আমাদের সুন্দরবন ভ্রমণের যে, অর্থাৎ ফাতরার চর ভ্রমণের কিছু অংশ। আর সামনে গিয়ে পেলাম একটি কাঁকড়ার দ্বীপ, আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল।
দূর থেকে সুন্দর সুন্দর লাল লাল কাঁকড়া দেখা যায়, কিন্তু কাছে যেতে না যেতেই তারা গর্তের মধ্যে লুকিয়ে যায়। এই যে দেখেন, অনেক ঝুম করে এটা ভিডিওটা করা হয়েছিল, তার জন্য কাঁকড়াটি তেমন বেশি একটা বোঝা যাইতেছে না। এগুলো হলো সব কাঁকড়া, লাল কাঁকড়া। তারপর চলে আসলাম ঝাউবন। এখানে এই যে ছোট ছোট ঝাউ গাছগুলো লাগানো হয়েছে, তারপর ভিতরে আছে বড় বড় ঝাউ গাছ। তো আপনাদেরকে প্রথমে যখন নাকি কুয়াকাটা যাবেন, তখন ওইখান থেকে তারা বলবে যে আপনাকে 4টা 5টা ভিউ দেখাবে, নাম বলবে অনেকগুলো, যেমন কাঁকড়ার দ্বীপ, ঝাউবন, শুটকি পল্লী, বিভিন্ন কিছু। আসলে সবগুলো একই।